এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিলেন মদন মিত্র। কি বললেন? অভিষেকের সঙ্গ ছাড়তে হবে। অভিষেকের সঙ্গ ছাড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 মাস সময়সীমা দিচ্ছেন কামারহাটির বিধায়ক। তিনি বলছেন অভিষেককে ত্যাগ করলেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে পারবেন, মানে ঋতব্রত তৃণমূলে ফিরতে পারবেন। 21শে জুলাই 1993 সেদিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সেনাপতি হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন মদন মিত্র। সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন। 21শে জুলাই 2026, 33 বছর পর আবার 21শে জুলাই, আবার শহীদ সমাবেশ। তবে এবার ছবিটা একেবারে আলাদা। মঞ্চে মদন মিত্র, কিন্তু তার পাশে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেও যিনি কালীঘাটের মিত্র ছিলেন, সেই মদন এখন বিদ্রোহী শিবিরে। ভাগাভাগির 21শে ঋতু বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকেই 33 বছর আগে যার নেতৃত্বে আন্দোলন করেছিলেন, সেই মমতাকে কড়া ভাষায় আক্রমণ করলেন কামারহাটির বিধায়ক। যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। কয়েকদিন আগেও কালীঘাটের ঘনিষ্ঠ মহলের অন্যতম মুখ ছিলেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়েরও সহযোদ্ধা। কিন্তু শিবির বদলের পর সেই মমতাকেই ঋত তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন। শুধু প্রস্তাব নয়, বেঁধে দিলেন সময়সীমা, জানালেন শর্ত। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। এদিন মেয়র রোডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি মদন। আমি যখন রোজ সকালবেলা বেরোই না, আমি একটা ছোট ছবি পকেটে করে বেরোতাম, যে একটা বাচ্চা ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। এক ধাপ এগিয়ে অভিষেকের জন্য বেঁধে দিলেন ডেডলাইন। আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম, 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। সেকাল থেকে একাল ভাগাভাগির 21শে মদন ফের বুঝিয়ে দিলেন মিত্রতা অতীত। কালীঘাটের সঙ্গে শত্রুতাই এখন তার রাজনীতির নিউ নর্মাল। ক্যামেরায় কমল, অমিত, পার্থর সঙ্গে শ্রেয়সী, অর্কদীপ্ত, অর্ণবাংশ। রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।